এটা কি হলো? এই মেয়ে, এটা কি হলো? কি হয়েছে ভাই? আপনি দেখতেছেন না কি হয়েছে? আমি তো দেখতেছি, আপনি তো দেখতেছেন না। আমি পানির পিক ফেলাইছি পুট করে, আর আপনি সামনে এখানেছেন হুট করে। এই বেটা, কবির ঘরে কবি, তুই আমার কবিতা শোনাস? হ্যাঁ, এই রাস্তার ভিতরে ভর দুপুরে আগাম করে তুই আমার কবিতা শোনাস? তুই নাম গাড়ি থেকে নাম। কেন ভাই গাড়িতে নামুকে? আপনার কথা আমার গাড়িতে নামতে হবে? আপনি জানেন আমি কার গাড়ি চালাই? এই বেটা, তুই কার গাড়ি চালাস? তুই হ্যাঁ, পানির পিক ফেলাও কমিটির সভাপতির গাড়ি চালাস? তোর সভাপতির তোর তো কোনো বাপ তোর আজকে বাঁচিয়ে পারবো না। তুই নাম। আমি সভাপতির গাড়ি চালাই, যার মূল্যে হ্যাঁ গাড়ি চালাই, তাতে আপনার কি? আপনি কোন কারকে? তুই আমার চেনস না? তুই আমার চেনস না? চিনি না। আপনি কেডা? তুই আমার চেনস না? চিনি না। আপনি কেডা? আমি আম জনতা। আমি তাহলে কাঠাল জনতা। আর কাঠাল জনতা? তুই জানোস আমি কত ইম্পর্টেন্ট কামে যাইতেছিলাম? আরে ভাই, কি ইম্পর্টেন্ট কাম আমরা তো বুঝি। এরকম পাট শার্ট মাইরা নাইকেল যেতে যাইতেছেন। শুনেন ভাই শুনেন, যে ভালোবাসনের আপনারা এমনি ভালোবাসবো। এইসব পানের ডাক ফাঁক কোনো ব্যাপার না। দাগ ফাঁক কোনো ব্যাপার না? না, না। যে ভালোবাসনের এমনি ভালোবাসবো। হ্যাঁ। আজকা তোরে যে আমি কি ভালোটা বাসুন, তো কি ভালোবাসুন তোর, আমি কি ভালোবাসুন তুই খারাপ। তোরে আমি দেখা দিচ্ছি তোরে ফাড়ে তোর আজকে কাইট করলাম আমি। আমার ছেলে সারা তুই খারাপ, তুই কই যাই, কই যাস তুই? ডরাই গেছস? হ্যাঁ, তোর সভাপতি কই? কই আজকে কি তোরে? এই এই আমার ফাইল কই? এই ভাই, এই ভাই, এই আমার মারুন না, খারাপ আমার ফাইল ভাই। আপনি সামান্য একটা পানের পিক নিয়ে দ্বন্দ্ব করতে গিয়ে সকল কাগজপত্র হারিয়ে আসলেন। সরি স্যার। স্যার আসলে দোষটা তো ওনার ছিল। এখন কেউ যদি অন্যায় করে এটার তো প্রতিবাদ করা উচিত। কিন্তু মিস্টার খান, দোষটা অন্যের হলো, ক্ষতিটা কিন্তু আপনারই হয়েছে। স্যার আমার চাকরিটা কি হচ্ছে না? আপনি কিভাবে আশা করেন আপনার জবটা হবে? আপনি তো একটা সামান্য পরিস্থিতি কন্ট্রোল করতে পারলেন না। আপনার ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করবেন বলুন? তাছাড়া আপনার অফিসের কলিগদের সঙ্গে তো বিভিন্ন রকম ঝামেলা হবে, তখন তো আপনি এরকম সিন ক্রিয়েট করবেন না। এরকম অ্যাটিটিউড আমাদের অফিসে অন্তত অ্যালাউ করা হবে না। সরি। বিশ্বাস করেন, আমি মানুষটা না একদমই এই রকমের না। আমি খুবই ঠান্ডা স্বভাবের মানুষ। আমি যখন শুনেছি যে আপনাদের শর্ট লিস্টে আমার নাম আছে, আমি খুবই এক্সাইটেড ছিলাম। এটার জন্য মানে সারা রাত আমি প্রিপারেশন নিয়েছি। সকালবেলা উঠে গোসল করে এই কাপড় পরে খুব সুন্দর করে বের হয়েছি যে আজকে মনে হয় চাকরিটা কনফার্ম হয়ে যাবে। তো এমন একটা সময় এরকম একটা দুর্ঘটনা স্যার আসলে আমি মেনে নিতে পারিনি। আমার জায়গায় হয়তো বা আপনারা হলে আপনারা বুঝতেন স্যার ব্যাপারটা। ওকে মিস্টার খান, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ বলার মতো কিছুই হয়নি। আপনার পুরো ঘটনাটা শুনে যতটুকু বুঝলাম, এতে করে আপনার দোষ না থাকলেও আপনার অনেক ভুল আছে, এবং জীবন চলতে গেলে এই ভুলগুলো শুধরানো খুব জরুরি। জি স্যার। স্যার তাহলে আমি ভুল শুধরে জয়েন করবো স্যার। আপনার কথাই মেনে নিচ্ছি। ভুল মানুষ করে, মানুষই ভুল শুধরায়। আশা করব নেক্সট টাইম আপনার ভুলগুলো শুধরে আবার ট্রাই করবেন। আমরা অবশ্যই আমাদের বেস্ট ট্রাই করব। আপনি নেক্সট টাইম ট্রাই করবেন সকল ডকুমেন্টস নিয়ে। থ্যাংক ইউ মিস্টার খান, এবার আপনি আসতে পারেন। আসসালামু আলাইকুম। আমি দূর হতে তোমারেই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে রিনি রিনি ঝিনি ঝিনি, তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। দূর হতে তোমারেই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে রিনি রিনি ঝিনি ঝিনি, তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। হ্যালো, বিথি কোথেকে বলছেন? ও আচ্ছা, হ্যাঁ বলেন। শিডিউল অ্যাকচুয়ালি নেক্সট মান্থের স্কেডিউলটা কীভাবে? আচ্ছা আমার একটু দেখতে হবে, আমার পিএসএগুলো সব কিছু দেখাশোনা করে আপনাকে ফোন করবে।
ঠিক আছে, ওকে ওকে, বাই বাই। বাজে রিনি রিনি ঝিনি ঝিনি তোমারে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি আমি দূর হতে তোমারেই দেখেছি আর মুগ্ধ। সাদেক মামা, কলাটা ইচ্ছে পাকা। কি বললেন? আমি কলাইটা নিজের হাতে দেখে আনি। মামা কিনে আনতে পারো, কিন্তু ইচ্ছে পাকা। আসার পরে তো বাদরের মতন খালি কলা খাইতে আছেন চিরা চিরা। এই পর্যন্ত কয়টা খাইছেন আপনি বলছেন নাকি? 3টা খেয়েছি। সাদেক মামা একটা বিস্কিট দাও। মামা আজকে যেত মনে তো তোমার আনন্দ, তো বাকি টাকাটা মামা আজকে দিয়া যাইবা। মামা টাকা মানি ইজ নো প্রবলেম, আই এম দ্য হিরো নায়ক। মামা একটার পর একটা ফিল্ম সাইনিং হচ্ছে। এই যে দোকানটা আছে না, বিল্ডিং করে দেবো টাওয়ার, টাওয়ারে দোকান করবো সাদেক মামা। মামা আমার টাওয়ার টোয়ার লাগবে না, আমার যে বাকি টাকাটি পান আজকে আমার টাকাটি দেওয়া যায়। পাই যাবা মামা। আমি যাইতেছিলাম এক মুখ লালাই কি করছে পানা পিট ফেলাইছে জায়গায় আমার ইন্টারভিউ সব গাইতেছে প্রয়োজন আইতাছি আমি তখন দেখি যে এক চায়ের দোকানদার ডিটারজেন্ট দিয়ে কাপ দুইটা ছিল অর্ধ একটু রিকোয়েস্ট মিউজ করলে দুইটা গাইছি কস কি তুই এই ইন্টারভিউতে আকামটা করছ মানে চাকরি কেন কেন হ্যাঁ মানে তুই নাম্বার বুঝতে আমার সিরিয়াস মানে আবার এই তোমরা একটা চাবিও ঠিক রাখতে পারো না, তুমি চাবিটা হারায় আসছো দিনের মতো কি? এই তারটার দাম কত জানো? হ্যাঁ ফাইজলামি করো। আমার বাসায় আমি কোনো কম দামি জিনিস লাগাই না, টাকা কি নদীতে ভাই শেষ হয়? হ্যাঁ কোনো সিনসিয়ারিটি নাই। কি ভাই বাসা থেকে আমি বের হয়েছি শুটিং এর জন্য আচ্ছা দিলো কি রাখো হলুদ যুগ ভাই আর চাবি ভিতরে আছে নায়ক থেকে পালাইতেছে এনে চাবি হারায় আসছে, কোনো সিনসিয়ারিটি নাই, বেদব পোলাপা। আরে ছেলে তুমি ওদিকে ফিরে আসো, তোমার কিসের চাকরি হবে? একটা চাবি ঠিক রাখতে পারো তোমার চাকরি হবে না? খবরে আগেই কইছিলাম আমি, হ্যাঁ আমার প্রত্যেক দিন এরকম বাজার টাজার করতে। ওয়ালাইকুম সালাম। কি খবর তোমাদের? ভালো, আপনি ভালো আছেন ভাই? ভালো। ভাইয়া আপনাকে যে সুন্দর লাগতেছে না, পুরো হ্যান্ডসাম কিউট হিরো তো পুরো আপনার কাছে ফেল, পুরো সমস্যা নাই, শাহরুখ খান পেলে কি বলা। ভাইয়া আপনি তো সত্যি সত্যি সুপারস্টার হতেন, আপনার মধ্যে যে লুক, আপনি যে হ্যান্ডসাম, ভাইয়া আপনি একটু চাইলেই হয়ে যেত। আপনার তো বয়স থেকে বোঝা যাচ্ছে না। না 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 মানে বুঝাইতে চাইছি ভাইয়া। বলতে চাইছ না ভাইয়া, ওরা আসলে বলতে চাইছে ধরেন বয়স মানে জেনারেশন, ওদের একটু শব্দ চয়নে ভুল হয়েছে তাই না? ওরা মানে বয়স বলতে ভাইয়া জেনারেশন বুঝাইছে। সরি ভাইয়া। দেখছিস আমগো মানে ভাইয়ের যে নামটা এই যে লাগাইছে না টুলেট নট দানার থেকে বানাতে পড়ছে, কোনো সমস্যা নেই। ও ভাই দেখছিস আয় পড়ছে কইছি না, দেখছিস টুলেট দেখতে দেখতে বানাতে আয় পড়ছে মামা। ভালোবাসা সবগুলো রুম ভালো, আপনি থাকলে মনে হবে একজন পরিবারের ভিতরেই আছেন। আমার বন্ধু একদম হাঁচা হয়েছে, আমাকে বাড়িটা দেখছে যতটুকু লম্বা হোক না কেন এর দিলটা যেন পুত 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 বড়। আর আমাকে ভাবিছি যে সুন্দরী রমণী তারাদের খাওয়ানো গেল পাগল হয়ে যাবেন, একদম সেম সেম আমার মতো হয়ে যাবেন। দেখতেছেন না আমার উপরে যা তুই। দেখছেন দেখলাম না আপনার আমার মনে বলাইছি। কত নম্বর ফ্ল্যাট ভাড়া হবে? এবার এখন ফ্ল্যাটটা ভাড়া হবে 3C। ও 3C কত ভালো, চারদিকে আলো বাতাস। 3C
ওটা তো আমাদের ফ্ল্যাট। ভাইয়া এখন বিনা নোটিসে হঠাৎ করে আমরা যে কোথায় সরি চলে যাবো, আমরা এখনই চলে যাবো। তোমরা 3 জন 3 মাস ধরে ভাড়া দিতেছো না। আমি টুলেট টানায় দিছি, কোনো ঝামেলা করবো না, সোজা আমার বাসা থেকে বের হয়ে যাবে। পয়সা দিয়ে দেবো ভাইয়া, গত সপ্তাহ মানে সামনের সপ্তাহে দিয়ে দেবো। হবে না, তোমাদের দুজনের কথার মধ্যে কোনো মিল নাই। ভাইজান জবানে জিব্রাইল, এক জবান আমার কাঁচা বলতো আই এম দ্য বিগ সুপার। কোথায় যাবো আমার সব প্রডিউসার জানে ভাই, এটা ওর বাসা, আমার রুজি রুটির ব্যাপার। রাস্তায় চলে যাবো আমার লাখ লাখ টাকা ভাইয়া। ভাইয়া আমি চাকরি পেয়ে যাবো। টাকা এসে আপনাদের কাছে 7 মাসে ভাড়া দিয়ে দিব ভাইয়া। হ্যাঁ আসি তাহলে। হ্যাঁ আসসালামু আলাইকুম। ও বলছে যে তো ভাড়া দিতে হবে। এই বাসা ছাড়ুন যাবো না, এই বাসা ছাড়ুন যাবো না। আই এম দ্য সুপারস্টার। আমি কেন ওই ব্যবসা ছেড়ে দেব? প্রয়োজনে আমার লাশ যাবে, তাও আমি যাব না। কাপড়ের কাপড় পরে যাব, আমি এই বাসা থেকে যাব না না না। আমার একটাই কসম বাজান, কত টাকার কসম। আরে বেটা বাড়িলা টুলেট লাগাইছে, ভাড়া ঠিক আছে 2-3 দিন পর দেই, কেই দেই না না দিছি। আর বেটা কোয়ার আগে তো কইবো যে বাসায় থাকমু না, বাসা ছেড়া দিমু। আর নগদ লাগাই লাইছে যে টুলেট কইলেইবো বেটা। পুরান ঢাকার পোলা, আমি পুরান ঢাকার পোলা। আই এম দ্য সুপারস্টার। প্রত্যেকটা প্রযোজক জানে দিস ইজ মাই বাসা, আর এখান থেকে সব মিটিং হয়েছে প্রত্যেকটা ছবির, আর আমি চলে যাব না, কখনোই হতে পারে না। হ্যাঁ তোরা ঠিকই কইছস। আমগো বাড়িওয়ালা আর হুদ্দায় মনে কর বয়স হয়েছে, বুদ্ধি হয় নাই। হ্যাঁ উচিত ছিল আমগো নোটিশটা। মেনি মেনি হ্যাপি পূর্বপুরুষ আপনার জন্য নিয়ে এসেছি। থ্যাংক ইউ সো মাচ। বাট তোমরা কিভাবে জানলে আজকে আমার বার্থডে? আরে ভাবি আজকাল অনলাইনে জিও ওখানে জেনে নিছি আজকে আপনার বার্থডে। আজকে তোমরা কিন্তু আমাকে ফার্স্ট টাইম উইশ করলে, আমার খুব ভালো লাগছে। সুলতান, হ্যাঁ? তুমি কি কাউকে খুঁজছো? মানে ভাইয়া পাশে আছে কিনা সে কারণে খুঁজতাছি আর কি। হ্যাঁ আছে তো, ও তো রুমে। তোমার কাজকর্মের কি খবর খান? খুব ভালো ভাবি। যেটা হয়েছে আমি তো ইন্টারভিউর পরে ইন্টারভিউ দিয়ে যাচ্ছি ভাবি, বুঝছেন? এবার আমার চাকরিটা হবেই। সো নাইস। হবে না। আচ্ছা সুলতান, তুমি যেন কি করো? আমি ব্যবসা বিজনেস, আমার তো কারিগরি বিজনেস ভাবি। ওই আশা করে মইদা আমার কন্টেনার তো বাঁচতেই থাকে। যে কোনো সময় মালপত্র আসবে আর কসকস টাকা গুনবো। পুরা টাকা খানদানি ব্যবসা বাদ দেয়, এই যে নিউ টাউনে ব্যবসা করতেছি। বন্ধু আমার অনুপ্রেরণা এই তো, ঠিক আছে না? থ্যাংক ইউ বন্ধু। তোমরা বসো, তোমরা কিন্তু রাতে খেয়ে যাবা। প্লিজ এইসব কষ্ট আমাদের জন্য অ্যাটলিস্ট আপনারা করতে হবে না। এই চল। আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু বলছো তোমরা আরেকদিন এসেই খেও। বাট একটা শর্ত আছে, আমি কিন্তু রান্না করব, অনেক রকমের আইটেম রান্না করব, তোমরা খাবা। এটা আমার বার্থডে ট্রিট, ওকে? ভাবি সেটা মনে হয় আর হবে না। কেন এই কথা বলছো কেন? না হয়েছে কি, আমরা তো 3 মাসে বাড়ি ভাড়া দিতে পারি নাই। এটার জন্য ভাইয়া একটু মনে হয় আপসেট হয়ে আমাদেরকে বলছে এখান থেকে চলে যাওয়ার জন্য, বাসাটা ছেড়ে দেওয়ার জন্য। এখন বিনা নোটিসে হঠাৎ করে যদি বাসাটা ছেড়ে দিতে হয়, আমাদের আসলে শহরটাই মনে ছেড়ে দিতে হবে। অনেক অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও থাকতে পারছি না ভাবে, চলে যেতে হবে, বাট অনেক কষ্ট। চলে যেতে বলেছে তোমাদেরকে? শুধু 3 মাস ভাবি, সেইও পা পড়ে নেই ভাবি। 3 মধ্যে আমি আউট করে দিতেছি। শোনো তোমরা একদম মন খারাপ করো না, আমি ব্যাপারটা দেখছি। তোমরা কিন্তু অবশ্যই পার্টিতে থাকবা, অবশ্যই আমার বাসায় খাবা, ঠিক আছে? আমি দেখছি কিন্তু ব্যাপারটা। থ্যাংক ইউ। সুবর্ণা, হ্যাঁ আসি। এই আমাকে 1 কাপ কফি করে খাওয়াবা? না মানে তুমি কফি চা কিছু খাবা, আমি বানায় নিয়ে আসি, নো প্রবলেম। আমার এখন চা কফি কোনো কিছু খাবার মতো মুডও নেই, টাইমও নেই। আমি আমার ফ্রেন্ডসদেরকে ইনভাইট করছি, ওরা আমার বাসায় খাবে।
এটা তো খুবই ভালো, ফ্রেন্ডরা বাসায় খাবে, কিন্তু কি উপলক্ষে ইনভাইট সেটা জানতে পারি? অবশ্যই জানতে পারো, উপলক্ষ হচ্ছে বার্থডে। বাহ, দারুণ! বার্থডে পার্টি করবা, তোমার ফ্রেন্ডরা আসবে খাইতে, তোমার মন খারাপ কেন? ও আমার জন্মদিন আমি ভুলে গেছি, এই জন্য তুমি রাগ করে আছো না? কি একটা অবস্থা দেখো তো, নিজের জন্মদিন মনে থাকে না। এই বার্থডে পার্টিতে কিন্তু তুমি অবশ্যই তোমার হাতের মাটন রেজালা রাখবা। এটা যে কি মজা লাগে, কি যে সুস্বাদু, বইলেও বোঝানো যাবে না। এক্সকিউজ মি, বার্থডেটা আপনার নয়, বার্থডেটা আমার। প্রতি বছরের মতো এবারও তুমি আমার বার্থডে ভুলে গেছো। আর কি মনে রাখো তুমি, ওই যে মাটন রেজালা, তুমি যে আমার বার্থডে ভুলে গেছো এবং কোনো কেকের অর্ডার করো নাই, সেটা তোমার চেহারা দেখে আমি বুঝতে পেরেছি। আর তুমি আমাকে কি মনে করো? হ্যাঁ, আমার কি কেউ নেই? আমার ভাইরা আমাকে উইশ করে গেছে, নট অনলি উইশ, আমাকে কেকও গিফট করেছে, বুঝছো? এটা তো ভালো। কে উইশ করে গেছে? কে আবার? আমার ভাই, আমাদের ফ্ল্যাটে যে ভাড়া থাকে, ওরা আমার ভাই না? হ্যাঁ, ওটাই তো বলছি, ওরা তো খুবই ভালো, ওরা অনেক ভালো ছেলে, ওরা তো ভালো কাজ করছে। তাই না? খুব দারুণ ছেলে না? হ্যাঁ। এবার তুমি একটা ভালো কাজ করবা। হ্যাঁ, বলো। তুমি ওই যে টুলেট দিয়েছো না, সুন্দর করে সেই টুলেটটা নামিয়ে ফেলো, ঠিক আছে? ওদের এখন যে ক্রাইসিস মোমেন্ট যাচ্ছে, তাতে করে 2-1 মাসের ভাড়া জমতেই পারে, এটা খুবই স্বাভাবিক। ওদের যখন হবে তখন ওরা পে করে দেবে। তোমাকে যেটা বলেছি সেটা তুমি করে ফেলো, ওকে? তুমি না যতটুকু সুন্দর, এটার পাশাপাশি না একটু বোকা আছো। আর আমি তো টুলেট ওই সময় নামায় ফেলছি। আর তুমি যেহেতু কইছো, ওগরে আমি টাকা পয়সার জন্য কোনো কিছুর জন্য চাপ দেবো না। তোমার ভাই মানে আমার শালা। থ্যাঙ্কস গড, অ্যাট লিস্ট এই কাজটা তুমি করেছো, আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনি কি এখন আমার 1 কাপ কফি করে খাওয়াইতে পারবেন? দিচ্ছি। আমি যে আপনার কি বলে থ্যাংক ইউ দিব ভাবি, বাইরে বেরোছি না ভাবি। ভাবি আপনি দেখতে যত সুন্দর না, রূপবতী না, একদম ভাবে আপনার দিলটা বিশাল 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 বিশাল। আচ্ছা, মানে কি হয়েছে? এত প্রশংসা করতেছো কেন? সবকিছু তো আপনার হাতের ম্যাজিক, মানে আপনার ম্যাজিকে সব উড়ে দেন। আমার মধ্যে ম্যাজিক আছে? আপনি ম্যাজিক বুঝেন নিকা? আরে বাবা, ভাই তুমি জাদু দিয়ে আমাকে উড়ে পাঠাই দিয়েছিল, আর আপনি আপনার ম্যাজিক দিয়ে আমাকে উড়ে এসে উড়ে। ও এই কথা? আরে দূর রাখো তো, এখানে আমার কোনো কাজ নেই। এটা তোমার ভাইয়া কি কারণে লাগিয়েছিল, আবার কি কারণে নামিয়েছে আমি জানি না। আমি শুধু জানি সেও কিন্তু তোমাদেরকে ভালোবাসে, পছন্দ করে। আসলে আমি তো গ্রান্ড পাই। গ্রান্ড পাই? কিসের? বুঝি অনেক রকম রান্না বান্না। ও তাই বলো? আমার হাতে রান্না কি খাবা বলো? কি রান্না করবো তোমাদের জন্য? বিফ কারি না, চিকেন কারি, তাও না ফিশ কারি, তাহলে কি? মাটন রেজালা। মাটন রেজালা? তোমার ভাইয়া এইটাও বলে দিচ্ছে? ভাইয়া বলবে কেন? নাকাছে না, নাকে অটোমেটিক গ্রান্ড চলে আসে। আচ্ছা ঠিক আছে, যাও, মাটন রেজালাও রান্না করবো, সেটাও খেও, ওকে? তো 7 साल पहले मुझे तुमसे प्यार, ला 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 ला। Hello. Hi, how are you? I'm good. Please sit. Yes, yeah. So, where have you been? মানে কোথায় ছিলেন? ও বাইরে থেকে আসছি। Today I'm free now cause lots of work এই মান্থে টানা শুটিং, মানে একদম টাইট শিডিউল, কোনোভাবেই সময় বের করতে পারছি না, ক্যারেক্টার নিয়ে ভাবতে পারছি না। আজকে ভাবছি। Okay, that's great. So, what about your friends? তার মানে আমার অ্যানাদার 2 বন্ধুর কথা বলছেন? Right. তারা চেষ্টা করছে, কষ্ট করছে, দৌড়াচ্ছে, হাঁপাচ্ছে, ট্রাই করছে আমার মতো হওয়ার জন্য, সাকসেসফুল। মানে হার্ড ওয়ার্ক না করলে কখনো সাকসেস পাওয়া যায় না। এই যে আমি এস্টাবলিশড হিরো, অ্যাবাউট মি, সুপারস্টার। সো ওরা চেষ্টা করছে আমার মতো হওয়ার জন্য, বাট এত সহজ না। ইউ নো, আমার পুরা মাস লক টাইট, এই আর কি। Yeah, actually I know about you. আমার ভাবি বলছিল আপনার কথা।
আমার ভাবি সেদিন আপনার একটা ফিল্ম দেখছিল, মুভিটার নাম আসলে একটু আমার আসলে এখন মনে নেই, বাট ইয়াস কিন্তু আনফরচুনেটলি মুভিটা আপনি ছিলেন না। আমি আর ভাবি পুরো মুভিটা কমপ্লিট করলাম, বাট আপনি কোথাও ছিলেন না। আমি ছিলাম, কিন্তু ওই যে একটা সাইড হিরো ছিল, সে জ্যালাস করে সে আমার সিনগুলো ফেলে দিয়েছে। আপনি নেক্সট সিকুয়েল আমাকে পাবেন। ওকে, সো ইউ মে গো নাও। ইয়া আমি বই পড়ছিলাম তো, সো আপনি গেলে আমি একটু আসলে কনসেন্ট্রেট দিতে পারি আমার বইয়ের মধ্যে। সো Why not? ওকে চুমকি, দেখা হবে, বাই বাই। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, করোনা সুন্দরী গো। উইয়ার্ড। এই জন্য আমি এতদিন পর্যন্ত সুযোগ পেলেও কখনো চাকরি করিনি, কারণ এত বড় প্রতিষ্ঠান, এত এক্সপিরিয়েন্সড মানুষ, আসলে সব জায়গায় হয় যে আমার যে অপেক্ষা ছিল এতদিন পর্যন্ত, সেই অপেক্ষার অবসান আজকে ঘটতে যাচ্ছে। আমি চেয়েছি আপনাদের মতো এরকম একটা বড় কোম্পানিতে প্রথমবার যেন আমার চাকরি হয়। এটার জন্য স্যার আমি আজকে ইন্টারভিউতে। Excuse me. Hi. Oh, are you all right? What are you doing in formal dress? তাও আবার এত রাতে? আসলে হয়েছে কি, আমার কালকে একটা ইন্টারভিউ আছে, হ্যাঁ, আর আমি ইন্টারভিউ বোর্ডে গেলে অনেক নার্ভাস হয়ে যাই। তো আমার যেগুলো পারি না ওগুলো বলতে পারি না, আর যেগুলো পারি ওগুলো আসলে মুখে আসে না। এটার জন্য কি প্র্যাকটিস করতেছিলাম। বাট এইখানে কেন? বাসায় গিয়ে আরামসে প্র্যাকটিস করেন। একটা ফিলের ব্যাপার আছে না, মুড আসতে হবে না? ফিল, মুড কিসের জন্য? লিসেন, প্র্যাকটিসটা যদি প্রপার ওয়েতে না করেন তাহলে তো আপনি ইন্টারভিউ বোর্ডে গিয়ে কিছুই করতে পারবেন না, রাইট? ও হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলছেন। আসলে আমিও বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজে ফিল থাকা উচিত, মুড থাকা উচিত, কিন্তু আমি নিচেই প্র্যাকটিস করতাম। ঝামেলা হচ্ছে আমার দুইটা ফ্রেন্ড আছে নিচে, বুঝছেন, ওরা আবার কেউ জব টব তেমন একটা করে না, হ্যাঁ, এতটা সিরিয়াস না লাইফ নিয়ে। তো ওরা যেটা করে, আমি যখনই প্র্যাকটিস করতে যাই তখনই একটু আমার সাথে মজা করে, একটু হাসাহাসি করে, এটার জন্য আমি প্র্যাকটিস করতে পারি না। ও ওকে, দেন আই এম সরি, আমি মনে হয় এসে আপনাকে ডিস্টার্ব করলাম। আমি আপনাকে একটা হেল্প করতে পারি। আই থিঙ্ক আমি আমার ভাইয়াকে বলে এখানে কোথাও একটা বড় মিররের ব্যবস্থা করে দিই, তাহলে হয়তো আপনার প্র্যাকটিসের সুবিধা হবে, রাইট? থ্যাংক ইউ। আসলে আপনার আমার এই জিনিসগুলো একদম মিলে গেল। আমি যদি এভাবে প্র্যাকটিস করি না, তাহলে কিন্তু আমি আমার মনের কথাগুলো বলে দিতে পারবো। মনের কথা কনফিডেন্টলি সবসময় বলে দেওয়া উচিত। মনের কথা তো বলি নাই, আমি তো মনের কথা বলি নাই, আমি বলছি ইন্টারভিউর কথা। আপনি মনে তাহলে ভুল শুনছেন, মনের কথা কিন্তু বলি নাই, ইন্টারভিউর কথা বলছি। ওকে, তাহলে একটা কাজ করা যাক, আপনি আমার সাথে ইন্টারভিউর প্র্যাকটিস না করে আপনি আমার সাথে করেন। আপনি ভাবেন আপনি এখন একটা ইন্টারভিউ বোর্ডের মধ্যে আছেন, আমি আপনার ইন্টারভিউ নিচ্ছি, ওকে? Hi, my name is Khan. Hi. Hey, are you alright? কাকে ডাকবো? পানি, পানি, পানি। আচ্ছা, ঠিক হয়ে গেল? গুড নাইট, আসসালামু আলাইকুম। আরে আমার কপাল পুরো কলার মতো হয়ে গেছে গা। জীবনে দুদিন রাম ছাগল আমি বাস করতে আছি, খাওয়াতে শুরু করে, নাওতে শুরু করে, পড়াতে শুরু করে, সব আমারই দেখতে। এমন ভাবে খরচ করবো যে মনে হচ্ছে দুদিন পর আমার বিয়ে করে দিবা মনে আছে, করার মতো চামড়া কাটা খাই। মনে আছে সেদিন একটা ইন্টারভিউ দিতে গিয়ে যে সব বন্ডুল হয়ে গেল, ওই যে পানের পিক পড়লো, সার্টিফিকেট হারাই গেল, ওরা তো আমার ফোন দিছে। কস্তি মামা, তাহলে এখন তুই একটু কন্ট্রিবিউশন করতে পারবি, নাহলে তো সব আমাকেই খরচ করতে হয়, বাসা, কিচেন সবখানে। ইটস গ্রেট। এই ফাপা বাজাই,
এই ফাপড়গিরি তোর প্রযোজকের সামনে করবি, আমার সামনে নয়। যে তুই তেলটা পড়ছস, এটা কি নয়ের থেকে লইছস না? হ্যাঁ, এটার টাকা তো আমার তেল হইছিলি, এখনো ফেরত দেস নাই তুই, ফাইজলামি করস। এই খান, আই এম দ্য বিগ সুপারস্টার। আমার সাইনিং করা ছবির সংখ্যা 30 আর রানিং 5। তো বন্ধু, এই বাসা ছাড়া যাবে না, ভালোবাসা। এই বাসা আসলেই ভালোবাসা, এই বাসা ছাড়ন যাব না। আমার না চাকরিটা পাইতেই হবো, বুঝছস? শুধু চাকরিটা পাওয়া না, আমার স্ট্যাবলিশ হইতে হবো। স্ট্যাবলিশ হয়ে একটা ফ্ল্যাট কিনতে হবো। কারণ কি জানোস, মনে কর তুই কাউরে ভালোবাসস, হ্যাঁ থাকে হইতেছে দোতলায় আর তুই থাকস নিচতলায়। এখন তুই যদি নিচতলা থেকে তোর মনের কথা এরকম দোতলায় উড়ায় মারস, এটা কি যাইবো? যাইবো না তো। এটা তো ফ্যানের লগে ঘুইরা বাড়ি খায় ভাঙা চুরা যাবো। এর জন্য কি করতে হবো? সমানে সমানাইতে হবো, লেভেল। আমিও বাড়িওয়ালা, অয়ও বাড়িওয়ালা, 100-100। ভালোবাসা, ভালোবাসা একটা শব্দ না, ভালোবাসা একটা ইতিহাস, ভালোবাসা একটা ঐতিহ্য। বন্ধু, ওই যে আমাদের বাসার মালিকের ছোট বোন চুমকি, তোর কেমন লাগে? চুমকি স্ট্রেট যদি কই না, স্টাইলিশ। আর যদি মনে কর ডিটেইলে বলি, তাইলে ও দেখতে যতটা শক্ত, ওর ভিতরে ঠিক ততটা নরম। হ্যাঁ, চেহারাটা দেখতে রাগি রাগি লাগে, কিন্তু মেয়েটা খুব মিষ্টি। ওর একটা স্ট্রং পার্সোনালিটি আছে, একটা মনে কর একটু কঠিন একটা চেহারা আছে, কিন্তু কঠিন চেহারার মাঝে আমার মনে হয় যে খুব সুন্দর একটা পরী আছে, বুঝছিস? এই পরীটা যেদিক দিয়ে উড়ে যাবে, ওই জায়গাটাতে শুধু শান্তি বসিতে হবে, বুঝছস? ওকে দিয়ে কখনো কষ্ট বা দুঃখ এগুলো আশাই করা সম্ভব না। পরী শুধু ওরে আর মনে কর শান্তি ছড়ায়। কি হলো তোর চুমকির কথা শুনে চুপ হয়ে গেলি গিল্লেগা? কোথায় গেছস? শোন, কোথায় লইব না, আমারে দেখছস আমি যেমন তোর সামনে বাঘ, তেমনি ওর সামনে মনে কর সিংহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি যেন বলছিলেন? এই যে এদিক ঘুরেন, এদিক ঘুরেন। কি যেন বলছিলেন এতক্ষণ আমার নামে? প্রশংসা করতেছিলাম আপনার। প্রশংসা? কি বলছিলেন এক্স্যাক্টলি? যেটা বলছিলেন সেটা আমাকে বল। না, ওই বলতেছিলাম যে আপনার পার্সোনালিটি একদম বাড়িওয়ালাদের মতোই, বাড়িওয়ালাদের মতো পার্সোনালিটি। আর 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 তো কিছু বলি নাই। আর কিছুই বলেন না? এতক্ষণ এত কথা বললেন। না না, ওইটাও যে বান্টির সিনেমার ডায়লগ ও বলতে পারতেছিল না, তো এই জন্য আমি একটু প্র্যাকটিস করতেছিলাম। আমার ব্যাপারে কথা বলছেন? আপনি ওদিক যাচ্ছেন কেন? এখানে থাকি, প্রকৃতি, আই লাভ প্রকৃতি। এই দিকে দাঁড়াতে বলেছে। এখন বলেন। আপনাকে নিয়ে যেটা বলছি যে পরি না, মানে পরি ছাদের উপরে রাতের বেলা পরিরা তুই নাচবি, তুই নাচ। আমি নাচবো? এখানে লাইট আছে, এখানে ক্যামেরা আছে, এখানে কোনো সেট আছে। হাউ ক্যান ইজ ইট পসিবল? তো একজন হিরো এখানে ডান্স করবে? হিরো তো পারবি না। সালমান শাহ একবার কইছিল নগদে নাইচা দেখাইছে, তুই তো দেখালি না। কি কইলে এটা বাটা? ওই বাটা কি কইছিস বাটা? मेरे सामने वाली खिड़की में एक चाँद का टुकड़ा रहता है, टिंग 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 ना 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 ला 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 ला। নাও কফি নিয়ে এসেছো? দেখো তো কেমন হয়েছে। থ্যাংক ইউ। সবসময় ভালো হয় তোমার। তা কি করবে ভাবছো? তুমি যদি কিছু একটা শুরু না করো, তোমার ভাইয়া আবার শুরু করবে, বিয়ে করো বিয়ে করো। আমার সব প্ল্যান করা আছে, তুমি একদমই চিন্তা করবে না, ঠিক আছে? তোমার সাথে আমি বসবো, ভাইয়াকে কোনো কথা বলার আমি সুযোগই দিব না। বাহ, দারুণ তো। আচ্ছা, তুমি কি সবসময় সবকিছু এরকম প্ল্যান করেই রাখো? আমার এভরিথিং প্ল্যান করা থাকে। দারুণ, কথাটা শুনে আমি খুশি হলাম। লাইফটা না মানে কেমন
যেন একটা অদ্ভুত একটা ব্যাপার। তুমি অদ্ভুত রকমের অনেক কিছু ফিল করবা। লাইক তুমি ভাবছো একরকম, হয়েছে আরেক রকম। তুমি এটা চাওনি, সেটাই হয়েছে। তুমি ওটা ঠিক করে রেখেছো, বাট সেটা তোমার হয়নি। আচ্ছা ভাবি, এইরকম অবস্থায় কি করা উচিত? এরকম অবস্থায় তোমার মন যা চায় সেরকম করা উচিত। কি ঠিক বলেছি না? একদম। আগে থেকে আমি আসতেছি। আম্মা ফুরুলে খারাইছো কার লেগা? ভাবি বাম দিক দেইবো না ডাইন দিক দেইবো? কোন দিক দেইবো? উপরে দিয়ে আইবো। উপরে মানে আসমান থেকে আবার নামে কেমতে মজা লো? এই উপরে কেঠা কেঠা নাম কি? চুমকি। চুমকি। ও বাবা বাবা, চুমকি তোমারে চুমকি দেওয়া বেরা দিব। কি ব্যাপার, আপনি আমার হাত ধরছেন কেন? আপনি চোখে দেখতে পান? ও মাই গড, আমি মনে করেছি আপনি চোখে দেখতে পান না, রাস্তা পার হতে পারছেন না। আমি দূর থেকে দেখে দৌড়িয়ে এসেছি আপনাকে হেল্প করার জন্য। কি ব্যাপার, কি হয়েছে? দেখো না, তুমি পানি আনতে গেছো আর আমি ভাবছি এখানে একটু পাশে এসে দাঁড়াই, ও আমার এসে ইচ্ছে করে হাত ধরছে। মানে ব্রাদার, আমি বুঝিয়ে বলছি ব্রাদার, আমি মনে করেছি সে অন্ধ, রাস্তা পার হতে পারবে না। আমি সেই জন্য নিজের জীবন বাজি রেখে দূর থেকে চলে এসেছি হেল্প করার জন্য। আমি কাছে এসে দেখছি সে দেখতে পায়, আমি তো অন্যায় করিনি। আপনি ইচ্ছাকৃতভাবে হাত ধরেছে। এটা কি বললেন? এই জন্যে ছেলেরা কখনো মেয়েদের হেল্প করতে আসে না। আমি হেল্প করে কি অন্যায় করেছি? আমি ভালো করতে চেয়েছি আর হয়ে গেছে অন্যায়। ওকে তুমি কিছু বলতেছো না কেন? আচ্ছা দাঁড়াও, আমি আমার এলাকার ভাই ব্রাদারকে ফোন দিচ্ছি। ব্রাদার ওয়েট, ব্রাদার। শোন, এখন তো মনে কর যে তোর সকল রেসপন্সিবিলিটি আমার। সেই দিক চিন্তা করে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোর বিয়ের একটা ব্যবস্থা করা। হোয়াট আর ইউ সেইং ভাইয়া? একটা মানুষের রেসপন্সিবিলিটি আরেকটা মানুষের কেন নিতে হবে? আই ওয়ান্ট টু টেক মাই রেসপন্সিবিলিটি। হ্যাঁ, তোর কথা সবই ঠিক আছে, কিন্তু ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? হ্যাঁ, তুমি তোমার দায়িত্ব খুব ভালো মতো পালন করতেছো ভাইয়া। ইউ আর এ ভেরি গুড গার্ডিয়ান অ্যান্ড এ ভেরি গুড হাজব্যান্ড অলসো, রাইট? শি ইজ অ্যাবসলিউটলি রাইট। এটা কোনো কথা? তার মানে কি তুই বিয়েটা করবি না? অবশ্যই করব, কেন করব না? কিন্তু আমি এখন এই মুহূর্তে বিয়ে করব না, সেটা বলছি। ভাবি তুমি একটু বুঝাবা। আচ্ছা মানে তোমার প্রবলেমটা কি আমাকে একটু বলবা? ও কি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে কি বিয়ে করার জন্য শুধুমাত্র? মানে বিয়ে করলেই সব শেষ? ভাইয়া দেখো, তুমি তোমার এতগুলো টাকা খরচ করেছো, আমার এতগুলো সময় নষ্ট হয়েছে, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। যে বিষয়ে আমি কমপ্লিট করছি, অ্যাটলিস্ট ওই বিষয়ে তো আমাকে কিছু করতে দাও। তোমার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে যে বিয়ের জন্যই মানুষ পড়ালেখা করে, তাই না? ওয়েল সেড ভাবি। অলওয়েজ ওয়েলকাম ডিয়ার। আচ্ছা, আমার একটা কথা শোনো, তোমরা দুজন কি আগে থেকে এই ব্যাপারে কথা বলে রাখছিলা? কারণ দুজনের মতামত তো সেম দেখতেছি। কি আশ্চর্য, মানে আমরা আগে থেকে কেন কথাবার্তা ঠিক করে রাখবো? আমি জাস্ট আমার জায়গা থেকে ওকে ফিল করতে পেরেছি, দ্যাটস ওয়াই আমি তাকে সাপোর্ট দিচ্ছি, দ্যাটস ইট। মানে তুমি কোথায় একটু বোঝাবা সেটা না, তুমি মানে লাই দিয়ে মাথায় তুলছো। কত ভাবে বোঝাই, কতখানি যে চাই তোর কেউ হতে। ফোনে কার সাথে কথা বলছিলেন? বন্ধু। বন্ধু নাকি গার্লফ্রেন্ড? বন্ধু। কেন, তেমন কেউ নেই নাকি? আমার তেমন এমন অমন কেউই নাই, একা।
আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, শিওর। আপনাকে আমার কেমন লাগে? সরি, বুঝলাম না। ভুল জিজ্ঞেস করে ফেলছি না? ইদানিং না ইন্টারভিউ ছাড়াও কথা কেমন যেন মুখে আটকে যেতেছে, বারবার নার্ভাস হয়ে যাই। যাই হোক, আপনাকে সব মিলায় আমার কিউট লাগে। হ্যাঁ, কিউট কিউট বলছেন। আমি একটু কিউট আছি। আমাকে আপনার কেমন লাগে? আপনাকে আপনাকে এক কথা তো বলতে পারবো না, একটু সময় লাগবে, অনেক কথা তো। আপনি যদি আমাকে একটু সময় দেন, আমি নিচে যে লিখে এনে দেখে দেখে বলতাম, তাহলে আর মুখে আটকাইতো না। ছোটবেলা থেকে রিটেন একটু ভালো। একটা কথা কি জানেন, একটা মানুষের আরেকটা মানুষকে ভালো লাগতেই পারে। জি। আর সেটা যদি হয় ছেলে আর মেয়ে, তাহলে তার একটু বেশি ভালো লাগতে পারে। আপনি খুব সুন্দর একটা কথা বলছেন, কিন্তু কি বলতে চাইছেন বুঝি নেই। আমি বলতে চাচ্ছি, একটা মানুষকে ভালো লাগতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু ভালো লাগাটাই প্রেম না। আপনাদের বন্ধুত্বটা যেমন একদিনেই হয়নি, অনেকটা সময় যাওয়ার পর সেটা ডিপ হয়েছে, তেমনি কাউকে ভালো লাগলে সেটা ভালোবাসা নয়। ভালোবাসা হতে অনেকটা সময় লাগে। কিন্তু আমার মনে হয় কি, বন্ধুত্ব থেকেই প্রেমটা আসলে হওয়া উচিত। কারণ যখন তখন তো কাউকে ভালো লাগতেই পারে, কিন্তু সেটা আসলে প্রেম ভাবাটা বোকামি। আপনি কি জানেন আমার একটা দুর্বলতা আছে? আমার প্রতি? আমি বলতে পারবো না। নার্ভাস হয়ে যাচ্ছেন না? অযথাই অজুহাতে ছুঁয়ে দেই, থাকি সাথে, বোঝাতে চাই তোকে ব্যস্ততা অবসরে সন্ধ্যা বা খুব ভোরে তোর সাথে আছি লেগে। আমার একটা কথা কি বন্ধু, চাকরি চাকরি করে ওটা বাসা ভাড়াটা দিতে পারছ না, ওটা কোনো সমস্যা নয়, ওটা আমি দিই। তারপরে এখন কি মিলের বিলও দিতে পারছ না, এটা কিছু কর। ধরুন চেষ্টা তো করতেছি, এখন ধর গ্রাজুয়েশন শেষ করে তো আর দোকানে যে কামড়াতে পারবো না, বুঝছিস না? কতটা সরষের তেল নামাইছি, সেই গ্রাম বেড়েছে না রে? খা, তোরা ভালো করে খা। কেমন হয়েছে আজকে রান্না? আমরা খামো ওরা খা খা।
আকর 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 হ্যাঁ আপনাকে এক লাগাইতে পারে তোর রেখে কোনো সময় খাইছি কর এমনি কইছি কান্না করতেছিস কেন? খাইতে কইতেছি না তোরে? চাকরিটা হয়ে যাবো বন্ধু, বিশ্বাস কর। আমি জানি তোরা অনেক করতেছিস, আর একটা মাস সময় আমার চাকরিটা হয়ে যাবো। আর বেলা চাকরি হোক বা না হোক, যতদিন বাঁচবো ততদিন এক লগে থাকবো, যতদিন বাঁচবো আমি আসবো বেটা। আর বেটা আপনাদের টাকা কারিগরি টাকা বেটা। গাড়িতে কখনো উঠিসনি, টাইমে পড়ে গেলি। কিরে কিছু তোর কিছু না, কিছু তো একটা হয়েছে ক। আমার বাড়ি থেকে ফোন হয়েছিল বুঝছস, বড় চাচা খুব অসুস্থ তো, আমার একটু বাড়িতে যাইতে হবো। আর আমি মনে হয় ঢাকায় থাকতে পারবো না, আর এখানে থেকে এগো দেখাশোনা করা লাগবে। আমি কে? আমি তোর বন্ধু। আমি পয়সা থাকতে তুই কেন পয়সা বেরে কি হয় বেটা? আরে বেটা দরকার হলে হাসপাতাল টাকা সরাইলি আমু বেটা, তোর চাচারে উঠাইলি আমু। আর আমার বাপের গাড়ি বাড়ি সবকিছু কার লেগা? আমার লেগা একা, তোর লেগা, বান্টির লেগা, সবদের লেগা। আরে বেটা এতদিন আছি দেখে সমস্যা কি হয়েছে? কোনোদিন কোনো কষ্ট দিচ্ছি? ভাতে দিচ্ছি, খাওয়াই দিচ্ছি, নাওয়াই দিচ্ছি, পড়াই দিচ্ছি? আমি আছি না? আর আমি থাকতে বুঝলাম না, 10 মাঠের দিকে তাকায় আছস। তুই আমার দিকে চোখের দিকে তাকায় কথা কবি? তুই আমার চোখের দিকে তাকাস না মানে কি? আমি বেঈমান? আমি কি বেঈমান? বেঈমান খাই নাকি? আজকে আমি একা একা করছি, এই কষ্ট, এই ব্যথা, এই যন্ত্রণা আমি কোথায় রাখবো? তুই বল, তুই বল, তুই বল, তুই বল। কিরে কই তুই? আমি এফটিসি তে শুটিং এ বন্ধু। এফটিসি তে ঘোড়ার ডিম পালে যাচ্ছ? কি হয়েছে? আরে ওই যে ভারিয়ালার বইন আছে না, আমগো খান ওরে ভালোবাসি চালাইছি। এখন আমগো উচিত বন্ধুলে কিছু করা। বাবা আয় এখানে সেটিং দেই, তারপরে ভারিয়ালার বইনের দেমু ফিটিং। সেটিং দিয়ে দুইজনটা মিলাই দেম, ওকে? আমি আসতেছি বন্ধু। ওকে বাই। যদি বন্ধুর জন্য কিছু না করতে পারে তাহলে আমি কিসের বিগ সুপারস্টার? একটা মানুষের আরেকটা মানুষকে ভালো লাগতেই পারে, কিন্তু ভালো লাগাটাই প্রেম না। যখন তখন তো কাউকে ভালো লাগতেই পারে, কিন্তু সেটা আসলে প্রেম ভাবাটা বোকামি।
তোমরা কোথায় যাচ্ছ? ব্যাগটা গুছিয়ে কোথায় যাচ্ছ? তোমরা কি কেউ কিছু বলেছে? বলো আমাকে, বলো। বলেছে কেউ কিছু? কি বলে, কিছু বলেছো? চলে যেতে বলেছো? আমি কখন কি বললাম? ওরা তো সামনে আছে, জিজ্ঞেস করো না। আর কিছুই বলিনি। বলনি তো? না। ও তো বলছে কিছু বলেনি। বলো আমাকে, বলো তোমরা বলেছে ও কিছু বলেছে? তো তাহলে তোমরা ব্যাগটা গুছিয়ে কোথায় যাচ্ছ? আচ্ছা তোমরাই বলো, আমি তোমাদের কাছে তো আগের মতো আর ভাড়াও চাই না। ভাড়ার জন্য যে আগে বলতাম সেটাও তো আমি এখন বলি না। আমি জানি তোমরা একটু সমস্যায় আছো, কেন চলে যাও? আমরা আসলে আপনার এই বাসা ছেড়ে যাচ্ছি, আমরা আসলে শহর ছেড়েই চলে যাচ্ছি। আমরা তিনজন এই শহরের জন্য আসলে ফিট না। এই যে আমি যে প্রত্যেকদিন ইন্টারভিউর জন্য দৌড়াই আর বলি চাকরি হয়ে যাবে, চাকরি হয়ে যাবে, আমি ভিতর থেকে জানি আমার আসলে চাকরি কখনোই হবে না। আর আমার ব্যবসা, আমার আদি ব্যবসা হলো পুরান ঢাকা বাপদাদা। ওই ব্যবসাটাই খাইছিলাম নিউটাকে ব্যবসা করতে। শুরু করছি, মারা শুরু করে শেষ হয়ে গেছে। কারণ আমার লেগে হয়েছে এই নিউ ঢাকা না, আমার যে আদি ব্যবসা আছে বাপদাদা, ওখানে যে ওখানে ব্যবসা করে আমার লেগে পারফেক্ট আমি বুঝতে পারছি। সে কারণে আমি পুরান ঢাকা চলে যেতেছি। আমি আর এই নিউ ঢাকাতে থাকি না। স্বপ্ন ছিল সুপারস্টার, ফিল্ম শুরু হয় কিন্তু শেষ হয় না, মহরত হয়, ঠিক মতো শুটিং হয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার কথা শুনো। তোমাদের কারোরই এখান থেকে যাওয়ার দরকার। দেখো আমার একমাত্র বোন দেশের বাইরে ছিল, কিছুদিন হলো আসছে। তোমার ভাবি আর আমি তো মানে বলতে পারো যে আমরা দুইজনই, আর কেউ নেই। তোমাদের তিনজনকে পেয়ে মনে হয়েছে যে আমার পরিবারে আরো 3টা মেম্বার আছে, আমার 3টা ছোট ভাই। একদম একদম এটাই। তোমরা মন খারাপ করো না, তোমার চাকরির ব্যবস্থা আমি করবো। আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমি তাদের সাথে কথা বলবো। আর তোমার বিজনেসের জন্য যা সাপোর্ট লাগে আমি কিছু সাপোর্ট তোমাকে দিব, যেন তুমি ভালোভাবে বিজনেসটা করতে পারো। আর তুমি তো হিরো হতে চাও, আমি এতদিন বলিনি। আমার এফডিসি তে অনেক বড় বড় পরিচালকদের সাথে ভালো পরিচয় আছে, আমি তাদের সাথে কথা বলে তোমাকে হিরো হওয়ার ব্যবস্থা করব। এই তো হয়ে গেল, তোমাদের সবার সমস্যার সমাধান হয়ে গেছে। তোমাদের যেতে হবে না, একদম যেতে হবে না, তোমরা থাকবা এখানে। থাকবে অনেক বললো তো, মানে বললো না? এই তুমি বলছো না, শুনছো তো না? হবে তো, কেন আবার বলছো হবে? তোমরা যাও না, তোমরা থাকো। আমি বলছি তো, আমি দেখবো। আমি তোমাদেরকে ভাড়ার জন্য চাপ দিব না, থাকো। আমি তোমাদের ভাইয়ের কথা বলেছি না, তোমরা আমার ভাই তো, কেন যাবা? এই জাদুর শহরে আর থাকবো প্লিজ, অনেক কষ্ট দিয়ে আপনি একটা রিকোয়েস্ট। আরে মানে তুমি কিছু করো না, মানে ওরা তো সত্যি সত্যি চলে যাচ্ছে। সুন্দর করে গিয়ে মালপত্র না করে আরাম নিয়ে কইতাছি, মালপত্র গুছানো কেমন রইবে? দেখো সবকিছু গুছানো আছে। তুই ছাড়া চলে না। 1 মিনিট, কোথায় যাচ্ছেন আপনারা? পুরান ঢাকা ছেড়েছিলাম নিউ শহরে, নিউ শহর ছেড়ে দিতেছি গ্রামে, ডিজিটাল ফাইনাল। এই কারণে আমরা এই সব ছেড়ে দিতেছি। চল তো চল। এই যান্ত্রিক শহর আর ভালো লাগছে না। এই জাদুর শহরে পরাজিত সৈনিক আমরা। মানে কি? দেখেন, এত মানে মনের কিছু নাই। আপনাকে এই শহরে আমরা 3জন ফিট হই না, এই জন্য আমার চাকরি হয় না, ওর ব্যবসা হয় না, আর নায়ক হইতে পারবো না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি এই জায়গায় থাকুবি না, আমরা এনতে যাবো না। আর একটা ব্যাপার হইতেছে, আপনাকে শহরে থাকতে হইলে একটা স্ট্যাটাসের ব্যাপার আছে। আপনি দেখেন কত বড় একটা বাড়ির মালিক, এই যে আপনার প্রিয় মানুষ কত বড় গাড়ির মালিক। আমরা ওই জায়গায় যাইতেছি যে জায়গায় গিয়ে মনে করেন আমরাও আমগো সমান মানুষ পাবো, তাহলে কথা কইতে সুবিধা হইব। চল। তাহলে 1 মিনিট, কি উল্টা পাল্টা বলতেছে? মাথা খারাপ হয়ে গেছে আপনার? হ্যাঁ, আপনি সব তাড়াহুড়া করে ডিসিশন নেন দেখে না আপনার জীবনে কিছু হয় নাই, ঠিক আছে? আপনি এখন একটা জব পর্যন্ত পান। আমি কি বলছিলাম আপনাকে, ভালো লাগার ভালোবাসা দুটো সেম না, ভালোবাসতে সময় লাগে। আমাকে রিয়েলাইজ করতে তো টাইম দিবেন আপনি, নাকি? আপনি কি কমন সেন্স বলতে কিছু না? আপনি দোস্ত ঠিক আছে, মিট মাই বেস্ট ফ্রেন্ড আলিফ। আর আলিফ,
এই যে উনি, ওনার কথা বলেছিলাম। ও আচ্ছা, ও তো একটু কাজ করতে হবে দোস্ত, বাট হয়ে যাবে। হেল্প করলে আমাকে জানাইস। এন্ড উইশ ইউ অল দ্য বেস্ট। কনগ্রাচুলেশন ব্রাদার। লিসেন গেল, টেক কেয়ার। বয়ফ্রেন্ড না, জি বেস্ট ফ্রেন্ড। হুম। সরি। জি বন্ধু। আসেন। কোথায়? কোথায় আবার? নিজেদের বাসায়। কি হলো? বুঝোস নাইকা, বাড়ি বিপাইছি, বাবি বিপাইছি। ফিল্মের সাইনিং কি আবার এই বাড়িতেই হবে? আবার ফিল্মের সাইনিং হবে, শুটিং হবে, দেখো। তুই ছাড়া চলে না মন, কথা বলে না, এমনই হয়েছে সব চোখ দিয়ে ফাঁকি করি আমিও কি ঝুঁকি, যখন